মাম্মা নিউ ওয়াচ কেমন হয়েছে তিতি? দেখো দেখো দেখো, এদিকে সবাইকে দেখিয়ে যাও, একটু দেখাও ওয়াচটা, দেখাও। হ্যাঁ, ওয়াচটা কেমন হয়েছে দেখাও একটু ওয়াচটা। আচ্ছা ঠিক আছে, ওয়াচটা দেখাও। ওয়াও, এখন আমরা কোথায় হচ্ছে শনিবার, আজকে সকাল সকাল বেরিয়ে গেলেন মেয়েকে নিয়ে, ওর ড্যান্স ক্লাসে। দেখতে থাকি ব্লগটা, ভালো লাগছে, হাই করে দাও। আজকে একটু লেটও হয়ে গেছে, দেখেছিস দিদি, আজকে একটু লেট হয়ে গেছে। আবার ওকে এসে, একে নিয়ে এসে আবার যাবো ওকে নিয়ে কম্পিউটার ক্লাসে, তো একটার পর একটা চলতে থাকে, এসে আবার রান্না বান্না করতে হবে। কি হয়েছে? সকাল সকাল নাকি আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে তুই? হ্যাঁ, দিচ্ছি। আজকে একটু ঠান্ডাটা পড়েছে মোটামুটি, কালকে তাও গরম ছিল, আজকে একটু ঠান্ডাটা পড়েছে, রোদও উঠেছে। আমার তো এরকম করছে না, ওদিকে তাকে চলো বেরিয়ে যায়, এরা নাহলে করতে চাই রাখে না। যাও যাও, তিনি যাও। আমাদের জামাইয়ের কাছে এটা নতুন। আমার ড্যান্স দেখলেই নাচতে ইচ্ছা করে। প্রিয়াংশু করো করো। তো ড্যান্স ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম, তো বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি করে। তো আমরা চলে এসেছি, তাই তো আমরা চলে এসেছি এখন বাড়িতে। তো এখন গিয়ে রান্না ঠান্না করতে হবে, ছেলে আবার কম্পিউটার ক্লাসে যাবে। তো আজকে যেহেতু শনিবার সেই জন্য আজকে নিরামিষ, আজকে রান্না করলাম এসে পনিরের রসা,
তিতের ডাল, মটর ডাল দিয়ে। আর এটা হচ্ছে মানকচু বাটা নারকেল দিয়ে কৌড়া করেছি, এটাকে আমরা কৌড়া বলি, তোমরা কি বলো জানি না। আর হবে বাঁধাকপি, বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি, দেন বাঁধাকপি করব। তো এদিকে মেয়েকে খাওয়াবো একটু পরে। তো হঠাৎ করে বেল বাজলো, ছেলে তো চলে গেছে কম্পিউটার ক্লাসে, তা কিছু অর্ডার এসেছিল, তা গ্রসারি এসেছিলো, সেগুলি আর কি নিয়ে নিলাম। তো মনে হচ্ছে ছেলে চলে এসছে, তো ছেলে গেছিলো কম্পিউটার ক্লাসে, তো চলে এসছে। আবার এখন ওকে নিয়ে যাব ভাবছি ড্রয়িং ক্লাসে, তা ভাবলাম একটু রেস্ট দেন বেরোবো। তো যাই হোক, ওদের সাথে একটু গল্প টল্প করে বেরিয়ে যাব। আর আমার মেয়ের অবস্থা দেখো, একটু সুযোগ পেয়েছে ব্যাস ওদের ঘরে ছুটলো। মানে ও সারাক্ষণ ওখানে থাকলে কী যে ভালোবাসে ওই জানে। তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে, পুরো মার্কস টার্কস পড়ে রয়েছে। ওকে নিয়ে এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছি, ওকে দিয়ে আসবো, দেখা যাক তারপরে কী হয় না হয় দেখাচ্ছি, দেখতে থাকো। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন 8টা বেজে গেছে। তো আজকে সন্ধ্যে দিতেই তো অনেকটা লেট হয়ে গেল, কারণ আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, অনেক দিন সময় পাই না, তো আজকে একটু সময় পেয়েছিলাম, তাই ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, দেখেই বুঝতেই পারছো, যেখানে আমার 24 ঘন্টার মধ্যে মানে এখানেই অর্ধেক সময় কেটে যায়। তা বলতে পারো দিনে অর্ধেকটা সময় মানে কি 12 ঘন্টা, তারও বেশি এখানেই কাটে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে সবাইকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন দুধ জাল দেবো, আটাটা মেখে রাখবো। আর তরকারি আজকে সেরকম কিছু করব না, কারণ বাঁধাকপি, দুপুরে বাঁধাকপি পনির সব রয়েছে, সেটা রাতে হয়ে যাবে। আর ডিমের অমলেট করে দেবো, হয়ে যাবে। আজকে তরকারি করবো না, আটাটা মেখে রাখবো এখন। আর চা করবো সবার জন্য। ছেলে তো ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, বাবা নিয়ে এসেছিল। আজকে আমি যেহেতু ঠাকুর ঘরে পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই তো চলো পরিষ্কার করবো। আর আজকে আমি একটা শাড়ি কিনেছি, তোমাদের দেখাবো। চলো কাজগুলো করে নিই, ছপ। দাঁড়া দে গরম, ধরো তো। এই কেন করছিস এরকম? এই দিদি, গরম চা। ও খাইনি তুই বস, আমি দিচ্ছি।
টিচারকে চা ঠা দেওয়া হয়ে গেছে, এদিকে হাজব্যান্ডও চলে এসেছে বাড়িতে। তাই মাকে, বাবা নেই বাড়িতে আজকে, তাই মাকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দেবো। আর বাবা নেই মানে হচ্ছে বাবা কাজে বেরিয়েছে, বাবা আবার বাড়িতে চলেও আসবে একটু পরে। তো যাই হোক চা ঠা দিয়ে দিই। আবার রাতে কি খাবে সেটার জোগাড় করতে হবে। তা রাতে তো আজকে বললামই সবই আছে মোটামুটি। তা রুটিটা করবো আর ডিমের অমলেট করবো, দেন দিয়ে দেবো সবাইকে। ছেলের পড়া হলে দেন তারপরে সবাইকে ডিনার দিয়ে দেবো। তো যাক এখন আমি একটু এডিটিংয়ের কাজগুলো করব, সবাইকে চা ঠা দিয়ে তারপরে এডিটিংয়ের কাজ করব। তারপরে আমি রুটিটা করব। আটা তো মেখেই রেখেছি। তো যাক, সংসারে 24টা ঘন্টা কিভাবে কাটে তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি। বাট রাতে যেটুকু ঘুমাই সারাদিন আমার ঘুম ঠিক হয় না। তো যাই হোক, কারণ ঘুমাই না, বেসিক্যালি ঘুম ঠিক হয় না বললে ভুল হবে, বাট আমি ঘুমাই না, কারণ ঘুমালেই মনে হবে যেন সময়টা চলে যাচ্ছে আর একটা কাজ হয়ে যেত। আর দুটো বাচ্চা সামলে সংসার করা, তারপরে তো সবাই আছে সংসারে। তো মাঝে মাঝে একটু ভাবি যে নিজের জন্য একটু সময় দেব, বাট সময়টা না খুঁজে পাই না। তো যাই হোক, হয়তো ছেলে মেয়ে একটু বড় হলে হয়তো হবে, সময় পাবো নিজের জন্য। তা এখন যেটুকু সময় আমি সব নিজের সময়টুকু আমি ওদের পেছনেই দিয়ে দিই। তা যাই হোক, এটা নিয়েই খুশি থাকি। তো দেখি ছেলের পড়া হয়ে গেছে, তো মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, মেয়ে খেলছে এদিকে, আর ছেলে বলল মা দাও আমি হেল্প করে দিচ্ছি। সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে নে। তো ওই জন্য আমি সবাইকে গরম গরম রুটি করে দিচ্ছি আর ও সবাইকে দিয়ে আসছে। তো হাজব্যান্ডও নিয়ে নিল। তা চলো, এরপরে মেয়ের সাথে একটুখানি খুনসুটি চলছে। দেখো দেখো দেখো, এদিকে সবাইকে দেখিয়ে যাও, একটু দেখাও ওয়াচটা, দেখাও হ্যাঁ ওয়াচটা কেমন হয়েছে দেখাও একটু ওয়াচটা। আচ্ছা ঠিক আছে, ওয়াচটা দেখাও। ওয়াও,